इच्छापुर मानसिक प्रतिबंधी विद्यालय में वार्षिक खेलकूद प्रतियोगिता का आयोजन। इच्छापुर स्थित मानसिक प्रतिबंधी विद्यालय में आज वार्षिक खेलकूद प्रतियोगिता का सफल आयोजन किया गया। इस अवसर पर विद्यालय परिसर में उत्सव जैसा माहौल देखने को मिला। विशेष बच्चों ने पूरे उत्साह और आत्मविश्वास के साथ विभिन्न खेल प्रतियोगिताओं में भाग लिया। कार्यक्रम में बतौर अतिथि समीर कुमार चक्रवर्ती, समाजसेवी, डॉक्टर अबीर रॉय, जनरल फिजिशियन, विद्यालय के कार्यकारी सदस्य पिनाकी बोस तथा विद्यालय की संस्थापक सचिव शंकरी घोष उपस्थित रहीं। अतिथियों ने बच्चों का उत्साहवर्धन किया और कहा कि इस तरह के आयोजन बच्चों के शारीरिक और मानसिक विकास में महत्वपूर्ण भूमिका निभाते हैं। विद्यालय की संस्थापक सचिव शंकरी घोष ने सभी अतिथियों, शिक्षकों और आयोजकों का धन्यवाद ज्ञापित किया। कार्यक्रम के अंत में प्रतिभागी बच्चों को पुरस्कार वितरित किए गए और आयोजन को सफल बनाने में सहयोग करने वालों की सराहना की गई। আমি সকাল থেকে রয়েছি। আজকে যেহেতু এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবার দায়িত্ব আমার উপর পড়তেছে, আমার মনে এটা আমার পক্ষে একটা অনার। কারণ আমি নানা অনুষ্ঠানে যাই, কিন্তু যখন এই দেব শিশুদের মধ্যে আসি মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে, তখন মনে হয় যেটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা যে আমরা যারা মূল স্রোতে আছি এই ছেলে মেয়েদের মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্যে মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় যেভাবে কাজ করে চলেছে। আমার পাশে এলাকার প্রতিষ্ঠিত ডাক্তার আবির রায় আছেন, পাশে রয়েছে আমার পিনাকি, যার সঙ্গে এই বিদ্যালয়ে বিরাট যোগ, এবং সবচেয়ে বেশি যে নামটা শঙ্করী ঘোষ, যে তিল তিল করে তার স্বপ্ন গড়ে তুলেছে এই প্রতিবন্ধী বিদ্যালয়, এবং তার থেকে পরবর্তীকালে রিটায়ার করার পর এই মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের সে পুরো সম্পাদিকা হিসেবে সামলাচ্ছে। প্রতি বছর এই ধরনের নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে এই বিদ্যালয় দৈনন্দিন শিক্ষার সঙ্গে সঙ্গে মানে সহপাঠক্রমিক কার্যাবলী যেমন নাচ, গান, আবৃত্তি, নানা বিষয়। তো আজকে বাৎসরিক স্পোর্টস প্রতি বছরই আসি। এবছরও যে খেলাগুলো নিয়েছে তারা অত্যন্ত সুচিন্তিত, কারণ চিন্তা করে দেখেছে যে এরা মানসিকভাবে অন্য ছেলেমেয়েদের সঙ্গে শারীরিকভাবে দৌড়ে না, বুদ্ধিদীপ্ত খেলা দিয়েছে। প্রত্যেকটি খেলায় বুদ্ধির ছাপ, অভিভাবকরা বেশ সুন্দর করে উপভোগ করছে। আমরা যারা এসেছিলাম তারাও এটা আনন্দের সঙ্গে উপভোগ করলাম। বিদ্যালয়ে এই মুহূর্তে চলছে এখন বর্তমানে রিসেস, এরপরে বাকি অনুষ্ঠান। আপনারা যারা এসছেন এবং সাংবাদিক বন্ধু, আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা আসার জন্যে এটা একটা নতুন মাত্রা পেল। প্রত্যেককে ধন্যবাদ। দেখুন, সারা বছর বিভিন্ন কারণে বহু অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়, তবে আজকের যে অনুষ্ঠানটা এই মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্রীড়া দিবস অনুযায়ী যে অনুষ্ঠানটা হচ্ছে, এটার একটা আলাদা স্বাদ আছে, একটা আলাদা অনুভূতি আছে। শঙ্করীদির নেতৃত্বে এরা যেভাবে এই বাচ্চাগুলিকে নিয়ে তাদের নানানভাবে তাদের গড়ে ওঠাটায় সাহায্য করছেন। একটু আগে যেমন পিনাকিবাবু বলছিলেন কালচারাল দিকটাও দেখা হয়, সেটাও দেখা হয়। আমি আসি, এরা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট সমস্ত কিছু নিষ্ঠা ভরে পালন করে। একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে এদের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা। অবশ্যই এই ছেলেগুলিকে বা মেয়েগুলিকে মূল স্রোতে ফিরিয়ে শুধু আনা নয়, মূল স্রোতে ধরে রাখারটাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং আমার মনে হয় যেখানে এই আমার কথাগুলো যাচ্ছে, যে জায়গায় যে ফোরামে, আমার মনে হয় এই বাচ্চাগুলোর সম্বন্ধে আরও কিছু কংক্রিট স্টেপস এবং কংক্রিট কিছু ভাবনা চিন্তা এবং কিছু সাহায্য খুব দরকার। কেননা এরা আমাদেরই সন্তান, আমাদেরই সমাজের অঙ্গ, আমাদেরই সহনাগরিক। সুতরাং এরকম একটা অনুষ্ঠান আজকে খুব আনন্দ করে ওরা উপভোগ করছে, এবং ওদের কাছে এই আনন্দ পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত, এইটুকু আনন্দ যদি আমরা ওদের সঠিকভাবে দিতে পারি সেটা অনেক বড় কথা, এবং তাতে আমি যে একটু শরিক হতে পারছি সেটা আমার পরম সৌভাগ্যের। আমার নাম ডাক্তার আবির রায়। প্রতি বছর আমাদের স্কুল আজকে 32তম বর্ষে হয়েছে, তা আমাদের স্কুলের এই প্রতিযোগিতাটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। শুধুমাত্র বাচ্চাদের মানসিক এবং শারীরিক এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে, সমাজের অন্যান্য মানুষের সঙ্গে তারা যাতে একসঙ্গে মিলতে পারে, এইটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। এবং সেই উদ্দেশ্যকে নিয়েই আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা বলুন, তারপরে বিভিন্ন জায়গায় আমরা কালচারাল প্রোগ্রাম করানো। তো যেমন এই বছরই আমরা 26শে জানুয়ারি আমরা গিয়েছিলাম লাডবাগানে, ওখানে কালচারাল প্রোগ্রাম হয়। সেখানে আমরা
নর্মাল বাচ্চাদের সঙ্গেই আমরা প্রতিযোগিতাটা রাখতে বলি ওনাদেরকে, এবং ওনারাও রাখেন, কারণ আমরা চাই না যে এই বাচ্চারা সমাজের মূল স্রোতের থেকে আলাদা হয়ে যাক, মূল স্রোতের মধ্যে থাকুক। সেই জন্যই আমরা এই বাচ্চাদের নিয়ে ওই নর্মালদের সঙ্গেই আমরা কম্পিটিশানে নামি, এবং আমরা এই বছর আমরা প্রথম হয়েছি। এটা একটা ভীষণ সুখের কথা, এবং এটা শুধু আজকে নয়, আমরা মোটামুটি গত 2-3 বছর ধরেই এই প্রথম স্থানটা অর্জন করে রাখছি আর কি। এবং তার জন্য তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা, তারপরে আমাদের যে ম্যানেজিং কমিটি, হ্যাঁ, তাদের প্রত্যেক সদস্যের ভীষণভাবে তাদের ইচ্ছে, এবং তারা এগিয়ে যেতে বলে আমাদেরকে। আর তার সঙ্গে আমি মূল যাকে আমি করব সেটা হচ্ছে যে শঙ্করী ও এই ইছাপুরের বুকে দুটো স্কুল এই ধরনের বাচ্চাদের জন্য তৈরি করেছে। তার শঙ্করী ঘোষ, উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতার সম্পাদিকা। তা ওনার মস্তিষ্ক থেকেই এই মুকবধির বিদ্যালয় ইছাপুর ডেফেন্ডাম স্কুল আজকে যেটা প্রসিদ্ধ আর কি পশ্চিমবঙ্গের মধ্যে, সেই স্কুলটা ওনার দ্বারাই 1975 সালে তৈরি হয়েছিল। এবং পরবর্তী সময় ওই স্কুলটি স্পন্সর্ড হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করি, এবং শঙ্করী বলে যে আমরা আরেকটা এদের জন্য, বধিরদের জন্য করেছি, এবার আমরা মানসিক দিক ছেলে মেয়েদের জন্য কিছু করি। তখন ও আবার এই মানসিক প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আরেকটা স্কুল, যেটা আজকে ক্রীড়া প্রতিযোগিতা চলছে এবং আপনারাও এসছেন, সেটা হচ্ছে ইছাপুর মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়। তার আজকে স্টুডেন্ট আছে আমাদের এখন 46 জন আছে, 46 জন স্টুডেন্ট। শিক্ষক শিক্ষিকা সেই আন্দাজে আমরা বুঝতেই পারছেন যে ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা বিভিন্ন জায়গা থেকে অনারারি বলতেই পারেন, কারণ আমার সেই দক্ষিণ বারাসত থেকে একজন শিক্ষিকা আসেন, তিনি যা মাসে তাকে যা রেমুনারেশন দেওয়া হয় ওটা বলা যায় না, আমরা বলতে পারছি না। এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই এটা যথেষ্ট তারা ডেডিকেটেড, ভীষণভাবে ডেডিকেটেড। তো তারা তাদের অন্তর থেকে বাচ্চাদেরকে নিয়ে রয়েছে, এবং বহুদিন যাবৎ তারা কাজ করেও যাচ্ছে, এবং তার জন্য তাদের প্রতি আমরা স্কুল কমিটি মানে একজন মেম্বার হিসেবে আমি বলতে পারি যে কৃতজ্ঞ তাদের কাছে। কারণ তারা না থাকলে পরে এই বাচ্চাগুলো হয়তো জানি না মানে অন্যভাবে তারা হয়তো পরিচালিত হতো, তবু আমাদের স্কুলের মাধ্যমে তারা যেটুকু পাচ্ছে, আমি মনে হয় প্রত্যেক অভিভাবক অভিভাবিকারাও ভীষণভাবে খুশি। আপনার নামটা? আমার নাম পিনাকি বোস, আমি ইছাপুর মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন কার্যকরী সমিতির সদস্য। তো এইভাবেই চলছে আর কি স্কুল। ভাবছি 1974 সাল থেকেই হাঁটছি, মানে 51 বছর যে পার হয়ে গেছে আমি বুঝতে পারি না আর কি। আর সবথেকে বড় কথা, এদের সাথে মিশে ওতপ্রোতভাবে বুঝেছি যে মানসিক ছাড়া এরকম কাজ করা যায় না। সেই জন্য সবাইকেই আমি বলবো অন্য কাজের মধ্যেও এদের সমাজে এদের জন্য একটু চিন্তা করতে। আর সব দিক থেকে ধরুন, শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি রেখে পড়ালেই হবে না, তাদের চোখ খোলার জন্য, তাদের আইকিউ ওপেন করার জন্য, তাদের সমাজের সবার সাথে মিশতে হবে। এখনও আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অভাব আছে। এইসব মেন্টালি রিটার্ডে বাচ্চাদের নাল ঠাল পড়লে বলে পাগল যাচ্ছে। আমার সামনে যখন হয় আমি তাদের প্রতিবাদ করি, কিন্তু তাদের এইগুলো বোঝা উচিত যে তার সংসারে যদি এরকম একটা বাচ্চা থাকতো সে কিভাবে ট্রিট করতো। সুতরাং আমরা আমাদের নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবারের বাচ্চা হিসাবে যদি এদের ট্রিট করে সবাই, এই অ্যাওয়ারনেসটা আপনারা পৌঁছে দেবেন। আর অনেক শিশু কল্যাণ দপ্তর রয়েছে, সেখানে আপনারা কোনো সময় আবেদন করেছিলেন? আমাদের শুনুন, এটা 94 সালে হয়েছে। 94 সালের পর 10 সালে আমরা একটা ভেবেছিলাম যে আমাদের বোধহয় স্পন্সর্ড হয়ে যাবে, কিন্তু সেই সময় যেসব স্কুলগুলো স্পন্সর্ড হয়েছে আজও নাকি তারা টাকা পয়সা পায় না। তারপরেও 15-16 বছর হয়ে গেছে, কিন্তু আমরা কোনো স্টাফদের কোনো টাকা পয়সা পাই না। এই ডাক্তারবাবু এরা সব ডোনেশন, এই ফ্যাক্টরির ডোনেশন এই দিয়ে চলছে, কিন্তু কতদিন চলবে আমি জানি না। এইটাই আপনাদের কাছে যে এদের একটা ফিক্সড যদি একটা গভর্নমেন্ট থেকে একটা যদি ফিক্সড করে দিত যে ঠিক আছে স্পন্সরশিপ দিতে পারবো না, বছরে একটা এরকম টাকা দে, তাহলেও এইসব টিচাররা
তারা তো এই অল্প টাকা পায় বলে যে তারা অল্প মানসিকতা অল্প কাজ করছে তা না, তারা কিন্তু তাদের সময়টা ডিভোট করছে। আজকে দেখুন 26শে জানুয়ারি লাটবাগানে কত 15টা নর্মাল স্কুল এসেছিলো, তার মধ্যে আমরা ফার্স্ট হয়েছি, কারণ আমাদের এই হালদার বাবুর মানে ডিভোশনের জন্য। উনি ঠিক ওনাকে কীভাবে এরা করলে ভালো হবে ওদের সাথে একদম ভেতরে ঢুকে গিয়ে সেইভাবে ওদের করিয়েছে। মানে উন্নয়ন তাহলে কি শিক্ষায় নিম্নগতি? কি বলবো, বলতে গেলে তো উন্নয়ন নিম্নগতি বা কি তো অনেক কিছু বলতে হয়। আমি নিম্নগতি বলবো কি উচ্চগতি বলবো না, কিন্তু আরও প্রয়োজন, আরও প্রয়োজন। যেমন এই স্কুলটা 80 সালে আমি যখন 16 সালে রিটায়ার্ড করলাম ইছাপুর ডেফেন্ডাম স্কুল, তখন 80-90টা বাচ্চা ছিল, এখন এসেছে 40টা 44টা এসে ঠেকেছে। এবং অর্ধেক বাচ্চারা আমার বাড়ি গিয়ে বলছে দিদি পড়াশোনা হচ্ছে না, আপনি কিছু করুন। এখন আমি কি করব বলুন, 5টা পোস্ট স্যাংশন হয়েছিল, নেওয়া হয়নি। এই পাঁচিলের জন্য আমার সময় আমি প্ল্যান আর এস্টিমেট জমা দিয়েছিলাম, 23 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, সে টাকা ফিরে গেছে, বুঝেছেন তো। 80 যাই মাইনে পাই হলে স্কুল চলবে না, 80 যাই মাইনে পাই হবে না। তাহলে সরকার কি এদের দৃষ্টিপাত করছে না নাকি? সরকারের কথা আমি বলতে পারবো না, আমি ডেফ সরকার ছাড়া কিছু জানি না। আপনার দামটা বলুন। আমার নাম শঙ্করী ঘোষ।